কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আপনার একজন মুসলমান আর হিন্দুর মধ্যে একমাত্র পার্থক্য কি? আরো জোরে বলেন কি? আমার আপনার মধ্যে একজন হিন্দুর মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজের দ্বারাই বোঝা যাবে আপনার আমার ইমানের পাওয়ারটা কত বেশি। আজান দেওয়ার পর আমি আর আপনি ওই হিন্দুর সাথে বৈশা বৈশা চা খাই, নাকি আমার মাওলার মোহাব্বতে আইয়া তার কুদরতি পায়ে সেজদা দেই? কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। তোমার এই জীবনে কোনো দিনও যেন না হয় সালাত কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মৃত্যুর কোনো সময় আসেনি, কখন আসবে কাউরে মিস কল দিয়ে আসবেনি। আরো আওয়াজ দিয়ে বলেন মিস কল দিয়ে আসবেনি। মৃত্যু এমন একটা আল্লাহ পাকের হুকুম, আমার মালিক যখন সময় হবে রে বাবা, মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে হাজির হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে হাজির হইবে, ওই মালাকুল মউতকে ফিরাইয়া দেওয়ার কোনো সুযোগ আসেনি? আরো জোরে বলেন আসেনি? ঘুষ-টুস দিলে কি? এমন একজন দাতা, এমন একজন মালিক, আল্লাহ তাআলা বলে বান্দা আমার কাছে চাইলে আমি খুশি হই। ভাই সাউন্ডটা কিন্তু মন মতো হয় নাই, একটু সুন্দর করেন। বক্সে এই মনিটর একটু সাউন্ড দেন, বক্সে সাউন্ড আরেকটু সুন্দর করে ভাষায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন আমার কাছে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুশি হয়ে যায়। আমার কাছে বান্দা চাওয়ার কিছু সময় আছে, যেমন দুনিয়ার মানুষের কাছে চাওয়ার কিছু সিস্টেম আছে, কিছু নিয়ম আছে, কিছু সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা আমার কাছে চাওয়ারও কিছু নিয়ম আছে, কিছু সময় আছে রে বান্দা। দৈনিক 5 বার নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইবি। আর সারা দিনের মধ্যে, দিন আর রাতের মধ্যে এমন একটা সময় আছে যেই সময়টা বান্দা আমি দেওয়ার জন্য তোর দুয়ারে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা দৈনিক 5 বেলা নামাজের মাধ্যমে আমার কুদরতি পায়ে সিজদা দিয়া আমি আল্লাহর কাছে তুই সাহায্য চাস, আর আমি মালিক শেষ রজনীতে এই প্রথম আসমানের মধ্যে আইসা আমি মালিক তোকে ডাকতে থাকি ও বান্দা। আমার বান্দা আমি আজকে তোকে ডাকতেছি, এই গভীর রাত্রে আমি প্রথম আসমানের মধ্যে আইসা তোকে দেওয়ার জন্য বান্দা আমি হাজির। এই বান্দা আমার কাছে চা, সব প্রয়োজনগুলো আমি মালিক পূরণ করে দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি চাইবো কার কাছে? আরো আওয়াজ দিয়া বলেন চাইবো কার কাছে?
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো, আর চাওয়ার মাধ্যমটা আমার মালিক বলে বান্দা এমনি আমার কাছে চাইলে হবে না, আমার কাছে চাইতে হবে আমার কুদরতে পায়ে সেজদা দিয়া নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। তাহলে চাওয়ার মাধ্যমটা আমরা জানলাম হইল নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি মালিক, তোর এমন একজন বান্দা, আমি তোর এমন একজন মালিক, তুই আমার এমন একজন বান্দা, আমি তোরে বড় মায়া করে, বড় দয়া করে, বড় মহাব্বত করে বানাইছি। আজ আমার দরবার সারিয়া তুই কার দরবারে গিয়া সিজদা করস? এ বান্দা, আমার কাছে না চাইয়া তুই কার দুয়ারে চাস? আমি তোর এমন একজন মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কত মায়া করি, কত মহাব্বত করি। বান্দা আমার, তোকে চাওয়ার মধ্যে, আমার দেওয়ার মধ্যে কোনো স্বার্থ নাই রে বান্দা। দুনিয়ার মানুষের স্বার্থ ছাড়া কোনো কিছু দেয় না। আর আমার মালিক বলে, ও বান্দা, আমি মালিক, বিনা স্বার্থে তোকে কত নিয়ামত দিয়েছি। ও রাজুরি এলাকার যুব সমাজ, ও পদ্মার আড়ালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, আমার মালিক আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছে। আমার মালিকের দেওয়া নিয়ামত গুলো আমি আর আপনি যদি গণনা করি, কিয়ামত পর্যন্ত গণনা করিয়া তার শুকরিয়া আদায় করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, আমি তোকে কত নিয়ামত দিয়েছি, আমার দেওয়া নিয়ামত গুলো যদি গণনা করতে থাকো, বান্দা, আমার দেওয়া নিয়ামত গুলো গণনা করতে 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 আমি মালিক যদি তোকে হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর হায়াতটাকে যদি কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দেই, এই আমার দেওয়া হায়াতের সময়টাকে তুই যদি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করার কাজে ব্যয় করতে থাকোস, বান্দা, আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবি না। বলুন সুবহানাল্লাহ। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দিয়েছে রে বাবা। আমি সেই শরীয়তপুরের মাটি থেকে আইসা এই মাদারীপুর রাজুরি এলাকায় আপনাদের সামনে বসে কথা বলতেছি, এটা কি আমার কোনো যোগ্যতা নেই? আওয়াজ দিয়ে বলেন, আমার যোগ্যতা নেই। আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই। আমার মালিক আমার এই জবানটা যদি বন্ধ করে দিত, পৃথিবীর কোন ডাক্তার মিলে আমাকে কথা বলাইতে পারতো নি? জোরে আওয়াজ দিয়া বলেন। তাহলে আমার কথা বলার শক্তি দিলেন কে? আরো আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতার মালিক। আল্লাহ বলে, ও বান্দা, আমি তোকে কথা বলার মতো শক্তি দিলাম। এই জবানের মধ্যে আমি মালিক এমন একটা নিয়ামত তোকে দিয়েছি। আমি মাইক দিয়া কথা বলতেছি, এই কথাটা মেশিনের মাধ্যমে, হরেনের মাধ্যমে সাপ্লাই হইতেছে দূরে। এই মাইকটা সাপ্লাই হইতেছে একটা মেশিনের মাধ্যমে। মেশিনটা দীর্ঘ সময় চললে মেশিনটা জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই মেশিনের মধ্যে বাতাস দেওয়া লাগে, মেশিনটা ঠান্ডা করার জন্য মেডিসিন অর্থাৎ বাতাস দেওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, জন্মের পর থেকে এই পর্যন্ত আমি মালিক, মৃত্যু পর্যন্ত তোকে যেই দিন থেকে কথা বলা শুরু করলি,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানটার মধ্যে এমন একটা মেডিসিনের এমন একটা পাওয়ারফুল নিয়ামত দিয়ে দিলাম, যেই নিয়ামতটা বান্দা মরণ পর্যন্ত কথা বলবি কিন্তু কোনো দিন অসুস্থ হবে না। ওই মেডিসিন আর ওই পাওয়ারফুল নিয়ামতের নাম হলো জিহ্বা। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার হাত কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? হাতের মধ্যে একটা সময় শক্তি খুব বেশি, 10 কেজি 15 কেজি 20 কেজি দুই হাত দিয়ে উঠায় দিতে পারি। একটা সময় এই শক্তি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই চোখ আমার মালিক দিয়েছে, এই চোখের পাওয়ার এত বেশি, একটা সময় এই চোখের পাওয়ারটাও মলিন হয়, আস্তে আস্তে কমে যায়, দেহের শক্তিটাও কমে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি মালিক তোমাকে যে জিহ্বা নামক নিয়ামত দিয়েছি, এই জিহ্বা নামক নিয়ামতটা কোনোদিন বিদ্ধ হয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা নামক নিয়ামত দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? আপনাকে আমাকে জিহ্বা নামক নিয়ামতটা আমার মালিক দিলেন। এইভাবে যদি বান্দা প্রত্যেকটা নিয়ামতের বিষয় চিন্তা ফিকির করি, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা কখনো শেষ হবে না। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পর আমার আল্লাহকে আজ পর্যন্ত কোনোদিন বলছিনি, ও বান্দা বান্দির দল, ও মাদারীপুর রাজের এলাকার বান্দারা, আজকের থেকে আমার দেওয়া অক্সিজেনের বিনিময় দিতে হবে, নয়তো তুমি আর অক্সিজেন গ্রহণ করতে পারবা না। বলছিনি? আওয়াজ দিয়ে বলেন, বলছিনি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রাতের বেলায় আমরা বিদ্যুৎ ব্যবহার করি, বিল দেওয়া লাগে কি লাগে না? কথা বলে না, লাগে কি লাগে না? বিদ্যুতের বিল যদি 1 মাস 2 মাস বন্ধ করে দেই, বলেন তো সংযোগ থাকবে নাকি বিচ্ছিন্ন হবে? সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কেন? বলে সরকারের নিয়ম অনুযায়ী আপনি বিদ্যুৎ বিল দেন না, এই কারণে আপনার সাথে সংসারে সরকারের আপনার সাথে কোনো সম্পর্ক নাই। সরকার আপনার বিদ্যুৎ বিল না দেওয়ার কারণে সংযোগটা বিচ্ছিন্ন করে দিছে। কিন্তু আমার আপনার মালিক প্রতিদিন ফজরের পরে পূর্ব আকাশের থেকে এমন একটা সূর্য উদিত হয়, আবার মাগরিবের সময় পশ্চিম আকাশে অস্ত যায়। বলেন তো বাবা, এই সূর্যের জন্য আমার মাওলা কি কোনোদিন বিল চাইছেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কেমন মালিক, ওই আল্লাহকে বান্দা একটু চিনো। ওই আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ কিভাবে না পড়িয়া বান্দা তুমি ঘুমাইয়া থাকো? আমার মালিক তো তোমাকে সুন্দর একটা রাত্র দিয়েছে ঘুমাইবার জন্য। ও বান্দা, এই রাত্রটা তুমি ঘুমাইয়া কাটাও, আবার যখন ফজরের আজান দিবে বান্দা তুমি উইঠা আমার মালিকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য জামাতে চলে যাইবা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা তুমি কি করো? এ যুবক ভাই, এই রাত্রটাকে তুমি গুনায় কাটাও, মোবাইলের গুনাহ করো, জিনা ব্যভিচার করে করে রাত্রটাকে তুমি কাটাইয়া দাও। ফজরের আগ মুহূর্তে তুমি ঘুমের ঘরে এমন বিভোর হইয়া যাও, কখন তোমার ফজর করছো এই প্রশ্ন করবে নাকি জিজ্ঞাসা করবে মার রব্বুকা? কি জিজ্ঞাসা করবে? রবের পরিচয় জিজ্ঞাসা করবে, কে তোমার রব? এবার আপনি যদি বলেন আমার রব আল্লাহ, এতই সোজা আপনার মুখ দিয়া বের হয়ে যাবে না, না।
কারণ আপনার জিন্দেগির মধ্যে আল্লাহর সাথে কোনো সম্পর্ক ছিল না। আপনি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহর হুকুম আপনি হজ করেন নাই, যাকাত দেন নাই, আমার আল্লাহ যেইভাবে চলতে বলছে আপনি সেইভাবে চলেন নাই। এ বান্দা, যদি আল্লাহর সাথে মহাব্বত না থাকে তাহলে কখনো কোনো দিন আপনার আমার জবান দিয়া বের হবে না রব্বি আল্লাহ। বের হবে? কোনো দিন বের হবে না। তো এই জন্য কি করতে হবে বলে, আমার মালিকের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর পরিচয় অর্জন করিয়া আল্লাহর সাথে এমন মহাব্বত রাখতে হবে। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কেমন মহাব্বত রাখবা? ও পর্দার আড়ালের আম্মা জান, বুঝার জন্য বলি গো মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দি হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এত পাগল, আল্লাহ তাআলার এমন আশিক। ওই রাবেয়া যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিল, আল্লাহর বান্দিকে কবরে রাখার পর ওই রাবেয়ার কাছে ফেরেশতারা এসে প্রশ্ন করলো, ও রাবেয়া আমার রব্বুকা, বলো তোমার রবকে। আল্লাহর বান্দি রাবেয়া ডাক দিয়া কি বলে, ও রাসূল এলাকার মজুমদার কান্দের ভাগো, দিলের কানটা দিয়া শোনো, আজকে তুমি কার জন্য পাগল হইছো? ও যুবতী বোন, কোন পুরুষের জন্য, কোন যুবকের জন্য পাগল? আমার আল্লাহর জন্য পাগল হও। আল্লাহর পরিচয়টা সুন্দর করে দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে নাও। ও মা, এই জীবনের মালিক আমার আল্লাহ, এই যৌবনের মালিকও আমার আল্লাহ। আজকে তোমার দাদির দিকে তাকাইয়া দেখো, তোমার দাদি এক সময় যৌবন প্রাপ্ত এমন একজন নারী ছিল, যেই নারীর দিকে শত শত পুরুষরা দেখলেই পাগল হইয়া যাইতো। আজকে তোমাকে আল্লাহ যৌবন দিয়েছে। ও বোন আমার, এই যৌবনটা আবার কাইরা নিতে পারেন কি? আরো আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পাগল হও। যেমনি পাগল হয়েছেন আমার আল্লাহ তাআলার পাগল পারা বান্দি রাবেয়া। রাবেয়াকে যখন প্রশ্ন করা হয়, রাবেয়া বললে, ও ফেরেশতারা, বলো তোমরা কোত্থেকে এসেছো? ফেরেশতারা ডাক দিয়া বলে, আমরা প্রথম আসমান থেকে আসছি। বলে, আসমান আর জমিনের দূরত্ব বেশি নাকি? আর আমি রাবেয়া কোত্থেকে আসছি? বলে, 3.5 হাত মাটির উপর থেকে নিচে আসছো। বলে, তোমাদের দূরত্ব বেশি নাকি আমি রাবেয়ার দূরত্ব বেশি? বলে, আমাদের দূরত্ব বেশি। বলে, যদি তোমাদের দূরত্ব বেশি হইয়া থাকে, এত দূরের থেকে আইসাও তোমরা মালিককে ভুললা না। আর আমি রাবেয়ার গোটা জীবন আমার আল্লাহর জন্য পাগল। আমি জীবনে বিবাহ শাদী বসলাম না, স্বামীর ঘর করলাম না, একমাত্র আমার দিলের মধ্যে আমার আল্লাহর জন্য মায়ার মহাব্বত। আমি আমার আল্লাহর জন্য বড় পাগল। রাবেয়া আমার আল্লাহর জন্য কেমন পাগল? ও পর্দার আড়ালের আম্মা জান, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? বলকের একজন বিরাট বড় বাদশা, শুধু রাজত্বই পরিচালনা করে নাই, সে একজন আমার আল্লাহর খাঁটি ওলি ছিলেন। ওই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ, তার ছাদের উপরে কে যেন হাঁটাহাঁটি করতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বললে, কে এই গভীর রাত্রে আমার ঘরের ছাদের উপরে? বলে, আমি একজন মুসাফির। কি চাও? বলে, আমি আমার হারানো ঘোড়া খুঁজতে এসেছি। আল্লাহর বান্দা ডাক দিয়া বললে, তুমি কেমন বেয়াক্কেব আর কেমন বোকা, তোমার হারানো ঘোড়া তুমি ছাদের মধ্যে কিভাবে খোঁজো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, ও বাদশা ইব্রাহিম, আমি তো বোকা না, বোকা হইলা তুমি। তুমি এই রাজত্বর মধ্যে, এই মকমমের বিছানার মধ্যে, এই দামি খাটের মধ্যে শুয়া শুয়া আমার আল্লাহকে তালাশ করো। এইভাবে তো আমার আল্লাহকে পাওয়া যাবে না।
এই কথা শোনার পর আল্লাহর ওলির ভিতরে কেমন যেন পরিবর্তন হইয়া গেল। আল্লাহকে তালাশ করার জন্য সব কিছু ছেড়ে দিল। সব কিছু ছেড়ে দেওয়ার পর জঙ্গলের মধ্যে যখন বের হইয়া গেল, এক আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হইয়া গেল। আল্লাহর ওলিকে ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনি এখানে কি করেন? বলে, আমি আল্লাহকে তালাশ করি, আমি আল্লাহ তাআলাকে তালাশ করি, আল্লাহর জিকির করি। বলে, এই গভীর জঙ্গলের মধ্যে কে দেয় আপনার খানা? কোত্থেকে আপনি খান? আল্লাহর বান্দা ডাক দিয়া বলল, প্রতি ওয়াক্তে আমার মালিক আসমান থেকে খানা পৌঁছাইয়া দেয়। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই আল্লাহর ওলির সাথে কথোপকথন করে, এমন মুহূর্তে খানার সময় হইয়া গেল। এবার আসমানের দিকে তাকাইয়া দেখে প্রতিদিন খানা আসতো একজনের, আজকে খানা আসে দুইজনের, দুইটা দস্তরখান সহ দুইজনের। আল্লাহর বান্দা এই খানা দেখা জিজ্ঞাসা করে, ও মালিক, আজকের খাবারটা যেন কেমন পরিবর্তন দেখা যায়, আমার চেয়ে আগন্ত ব্যক্তির খাবারটা অনেক উন্নত মানের। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ওলি, আমার ঘরে যারা নতুন মেহমান, তাদের তো একটু মেহমানদারি ভালোই করা লাগে। আল্লাহর ওলিরা খাওয়া দাওয়া করার পর জিজ্ঞাসা করে, আমি আল্লাহর তালাশে বের হইছি, আমি আল্লাহকে কই পাবো? বলে, তুমি যদি আল্লাহকে পাইতে চাও, জমিনের মধ্যে আমার আল্লাহর একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে গিয়ে আমার আল্লাহকে তালাশ করো। ওই ঘরের মধ্যে গিয়ে আমার আল্লাহর সিজদা দাও, আমার আল্লাহর সাথে মহাব্বত আর ভালোবাসা বাড়াইয়া দাও। আল্লাহর ওলি বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তালাশে বের হইয়া আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য রওনা দিল, বাইতুল্লাহ গিয়া দেখে বাইতুল্লাহ তার জায়গায় নাই। আল্লাহর ওলি বাইতুল্লাহ না দেখা আশেপাশে খোঁজাখুঁজি করতেছে। একজন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বাইতুল্লাহ তো তার জায়গা ছেড়ে অনেক দূরে গেছে, আল্লাহর একজন বান্দিকে আগায় আনতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল্লাহর তালাশে যখন রওনা দিল, সামনে আগাইয়া দেখে বাইতুল্লাহ সামনের দিকে আগাইয়া যাইতেছে। যখন আল্লাহর ওলি কাছাকাছি গেল, তখন তার সাথে সাক্ষাৎ হইয়া গেল আল্লাহ পাকের খাঁটি বান্দি রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহির সাথে। রাবেয়া বসরির সাথে সাক্ষাৎ হওয়ার পর রাবেয়া ডাক দিয়া বলল, আপনি কে? আমি তো আপনাকে চিনি। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলো, ও বোন মা, আমি তো তোমাকে চিনি না। বলে, আপনি আমাকে না চিনলে কি হয়েছে, আমি আপনাকে চিনি, আপনি বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। ও ইব্রাহিম, আপনি তো আমার আল্লাহর ঘর বাইতুল্লাহর পাগল। এই বাইতুল্লাহকে তালাশ করার জন্য, জিয়ারত করার জন্য আপনি গেছেন। আর আমি রাবেয়া তো বাইতুল্লাহর পাগল না, আমি বাইতুল্লাহর পাগল না, আমি আমার বাইতুল্লাহর যিনি মালিক, তিনি আমার আল্লাহর পাগল আমি। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মহাব্বতে, আমার ভালোবাসায়, আমার সম্মানে বাইতুল্লাহকে পাঠাইয়া দিছে আমি রাবেয়াকে আগাইয়া আনার জন্য। ওই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা গো, তোমার জীবনের দিকে তাকাইয়া দেখো, তুমিও একজন নারী আর রাবেয়াও একজন নারী। ও আম্মা জান, তোমার তো ফজরের নামাজও ঠিক নাই, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো আদায় করো না, পর্দা পুশিদায় থাকো না, আমার আল্লাহ পাকের জাহান্নামের ভয় নাই, আমার আল্লাহ তাআলার জন্য তুমি পাগল হইতে পারো নাই। ও মা, তুমি আমার আল্লাহর জন্য পাগল হও, কারণ তুমি তো সাধারণ কোনো নারী না। ও আম্মা জান, আপনি তো নবীদের মায়ের মতো মা, আপনার মতো মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আসছে, কথা বলেন ঠিক কিনা? আপনার মতো মায়ের গর্ভ থেকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো আপনি একজন মা। কে ওই খাজা মাইনুদ্দিন আছে?
কথা বলে আসেনি? ও মা, একটা টাকা নাই, বলে এক বিন্দু এক জাররা পরিমাণ সুদের হারাম যদি তোমার দেহের মধ্যে ঢোকে, তোমার ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কোনোটাই কবুল হবে না। মায়ার নবী আমার বলেন, একটা টাকা সুদ যে খাইলো, এই সুদের এক টাকা তার মধ্যে ঢোকার কারণে সেই বান্দাটা যেন তার নিজের মায়ের সাথে 70 বার জিনা করলো। বলেন নাউজুবিল্লাহ। এই জানার পরেও কি সুদ খায় না খায়? কম না বেশি খায়? সমাজের মধ্যে অনেক বেশি। তাহলে ও আম্মা জান, মাইনুদ্দিনের মা ডাক দিয়া বলল, ও বাবা মাইনুদ্দিন, তুমি আমার গর্ভে থাকা অবস্থায় আমি আমার মালিকের কাছে দোয়া করছি আর বলছি, ও মালিক, আমার সন্তানটাকে তুমি দ্বীনের একজন রাহাবার বানাইও, আমার সন্তানটাকে তুমি দ্বীনের জন্য কবুল করিও। আর আমার মা বোনেরাও সন্তান গর্ভে নিয়া মোনাজাত করে, তবে হাত দিয়া না মোবাইল দিয়া। কথা বলেন ঠিক কিনা? করে কি করে না? সারা রাত মোবাইলের মধ্যে গুনাহ গুনাহ গুনাহ। এত গুনাহ করার পরে ওই মায়ের গর্ভের সন্তানটা কি আব্দুল কাদের জিলানী হবে? কথা বলে না কি? আব্দুল কাদের জিলানী হবে না। ওই সন্তানটা হবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বদমাইশ আর খারাপ। ওই সন্তানের হাতেই তার মা নিজের জীবন শেষ হয়ে যাবে, ওই সন্তানের হাতেই তার বাবার জীবন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর, আমার সন্তানটা মোবাইল ছাড়া কিছু বোঝে না। এই গত কয়েকদিন আগেও দেখলাম যে মোবাইল দেখতে 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 এমন অবস্থা হয়ে গেছে, দুইটা চোখ কানা হয়ে গেছে। এজন্য আল্লাহ পাকের ওলি মাইনুদ্দিনের মা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমার মাইনুদ্দিন গর্ভে থাকা অবস্থায় আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি, কোরআন তেলাওয়াত করছি, তাহাজ্জুদ পড়ছি, এবং আমার সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমি মা তার মুখের মধ্যে বিনা ওযুতে এক ফোঁটা দুধও দেই না। এমন মায়ের গর্ভ থেকে তো এমনই সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ও আল্লাহর বান্দি রাবেয়া বসরি কবরের মধ্যে গিয়া উল্টা ফেরেশতাদেরকে এই প্রশ্ন করলেন যে, আমি যদি 3.5 হাত দূর থেকে আইসা আমার আল্লাহকে ভুইলা যাই, তাহলে আমি কেমন আল্লাহর পাগল হইলাম? কবরের 3টা প্রশ্নের 1 নাম্বার কি? মার রব্বুকা, কার পরিচয়? কথা বলেন, কার পরিচয়? আল্লাহর পরিচয়। যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমি আপনি না নেই, আল্লাহ তাআলার সাথে যদি বন্ধুত্ব আর সম্পর্ক না থাকে, তাহলে কবরে যাওয়ার পরে কি আল্লাহর পরিচয় জবান দিয়ে বের হবে নি? দ্বিতীয় নাম্বার হলো ওমান নাবিয়ুকা, কার পরিচয়? জোরে বলেন, কার পরিচয়? নবীর পরিচয়। নবীর আশিকরা কই? কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে, বলো তোমার নবীকে। কোন নবীর উত্তর, কোন নবীর ব্যাপারে জিজ্ঞাসা করবে? বলে, যেই নবীর 63 বছর হায়াতের জিন্দেগি একমাত্র উম্মতের জন্য পাগল। ও মাদারীপুর রাজুর এলাকার মুসলমান, আমার মায়ার নবী কেমন উম্মতের জন্য পাগল? আমার মায়ার নবী মা হারা, বাবা হারা, এতিম, দাদা হারা এতিম নবী আমার তায়েফের জমিনের মধ্যে যখন দ্বীনের দাওয়াত নিয়ে যায়, আমার মায়ার নবীর গায়ের মধ্যে বৃষ্টির মতো পাথর, নবীর শরীরটা রক্তে রঞ্জিত হইয়া আমার মায়ার নবীর শরীর থেকে এত রক্ত। নবী আমার ডাক দিয়া বলে, ও তায়েফবাসীরা, আমি নবী এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে আর পাথর মারিস না, আমি নবী সহ্য করতে পারি না। আমার মায়ার নবীর কান্না
আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, জিবরাইলকে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল যাও আমার নবীকে গিয়া বলো আমার নবী যদি চায় আমি তায়েফকে উল্টাইয়া দিব। আমার মায়ার নবীর কাছে আয়েশা জিবরাইল বলল, ও নবী আমার, আপনার এই কষ্ট আর আপনার শরীরের রক্ত আপনার চোখের পানি দেখা আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করে দিছে। ও নবী আমার, আমি জিবরাইল একা আইসি নাই, আমি আরো হাজার হাজার ফেরেশতা নিয়ে আসছি। ও নবী আপনি শুধু একবার বলেন এই তায়েফের সমস্ত মানুষগুলোকে আমি মাটির নিচে চাপা দিয়া ফেইসা ফালাইব। নবী আমার এমন মায়ার নবী ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, এ তায়েফবাসীরা আমি নবীকে চিনে না, আমি নবীকে যদি চিনতো তারা কোনোদিন পাথর মারতো না। ওই নবী আমার এমন একজন মায়ার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দির দল, আমি আমার নবীকে তোমাদের জন্য রহমত হিসাবে পাঠাইয়া দিছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে পাঠাইছি। কেমন রহমত আমার মায়ার নবী! হাসরের কঠিন ময়দানে আমার মায়ার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমার উম্মতরা যখন হাসরের কঠিন ময়দানে বিপদের মধ্যে পড়ে যাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবো, ও মালিক, আমি তোমার জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত যাবে না। এমন একজন রাষ্ট্রনায়ক চাই যার মধ্যে থাকবে আবু বকর ওমরের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? এই 17 বছর অনেক নির্যাতন আমরা সহ্য করছি, আল্লাহ আমাদেরকে পরিবর্তনের সুযোগ দিছে, সময় কাজে লাগাইবো কি লাগাইবো না? কথা বলেন। নাকি রাতের অন্ধকারে 500 টাকা পেয়ে আপনার ঈমান বিক্রি করে দিবেন, এক কাপ চায়ের কাছে ঈমান বিক্রি করে দিবেন? তাহলে আপনার মতো মুনাফিক এই পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই। লেখা রাখেন কপালের মধ্যে, আবার আপনার কপালে স্বৈরাচার উপস্থিত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ার নবীকে রহমত হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিছে। আল্লাহর নবীর পরিচয় যদি, আল্লাহ তাআলার নবীর পরিচয় আমি আর আপনি কবরের মধ্যে গিয়া দিতে পারবো যদি আমার আপনার মধ্যে থাকে নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা 3 নাম্বার প্রশ্ন করবে কবরের মধ্যে, ওমান নবী ওমা দীনুকা, বলো তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের অবলম্বনকারী আছিলা? বলেন তো আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন, ধর্মের নাম কি? ইসলাম মানে কি শান্তি নাকি রক্তাক্ত করা? ইসলাম মানে কি শান্তি নাকি স্বৈরাচারী করা? ইসলাম মানে যদি শান্তি হইয়া থাকে তাহলে আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে রাজি আছি না নাই? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢোকার জন্য বলা হয়েছে। আপনার সুবিধা মতো আপনি ইসলাম মানবেন, এটার নাম ইসলাম না, এটার নাম মুনাফিকি। আপনার রাষ্ট্র জীবনের মধ্যে ইসলাম থাকতে হবে, পারিবারিক জীবনে ইসলাম থাকতে হবে, সামাজিক জীবনে ইসলাম থাকতে হবে। বলেন তো পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যে কোরআন দিয়েছে, এই কোরআন কি সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ? কি পরিপূর্ণ, সম্পূর্ণ না কোরআন? কোরআনের মধ্যে এমন কোন সাইট নাই, এমন কোন বিষয় নাই যে বিষয়গুলো আল্লাহ কোরআনের মধ্যে দেয় নাই। কি? তবে মনে হয় কোরআনের মধ্যে রাজনীতি নাই,
আছে? রাষ্ট্রনীতি আছে? আছে মানে আল্লাহ তাআলা রাষ্ট্রনীতি দেখাইয়া দিছে। সূরাতুল ইউসুফ পড়েন, ইউসুফ সূরার তাফসীরের মধ্যে দেখেন সব রাষ্ট্রনীতির কথা বলে না, কিভাবে রাষ্ট্র চালাইবেন, কিভাবে জনগণের হক আদায় করবেন, সব কিছু আল্লাহ তাআলা দেখাইয়া দিয়েছে। সূরাতুল ইউসুফের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। আমাদের এই জমিনের, এই বাংলাদেশের মতো ছোট্ট একটা বাংলাদেশ নয়, বলে গোটা পৃথিবী শাসন করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী, যার নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব রাষ্ট্র নিয়ে তার জীবন কাহিনী। তাহলে আল্লাহর কোরআনে কি নাই রাষ্ট্রনীতি? নাই? আছে কি না? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে চাইলে তোমরা আমার দ্বীনের উপরে চলতে পারো, আমার কোরআনে আইন মানতে পারবা, আবার চাইলে তোমার তাগুদের শয়তানের কথা মতো চলতে পারবা। স্বাধীনতা দিয়ে দিলাম, কিন্তু দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর ওই কবরের মধ্যে তোমার ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দির দল, আমি মালিক তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি। এই মাটির মধ্যে একটা গুণ হইল, মাটি সব সময় ধৈর্যশীল। মাটিকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, মাটিটা কি উপরে থাকে না নিচে পড়ে যায়? বলে মাটি যেমন নিচে পড়ে যায়, বান্দা তুমিও তোমার নজরটাকে নিচের দিকে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া তুমি অটোমেটিক আদায় করতে পারবা। ও বান্দা, কখনো উপরের দিকে তাকাইও না, কারণ আমি আল্লাহ তোমাকে সুস্থ রাখছি। এমনও বান্দা আছে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাকে অসুস্থ করে রাখছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। এই জন্য বান্দা, আমি তোমাকে দৈনিক 5 বার আমার পায়ে সিজদা দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ করে দিলাম ফরজ। এ বান্দা, এই নামাজ শুধু ইবাদত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, নামাজটা শুধু ইবাদত না, এই নামাজটা হলো তোমার সাথে আমার সাথে বন্ধুর আলাপ আলোচনা। মায়ার নবী বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মি'রাজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাথে যেমন আল্লাহ তাআলার মি'রাজ হয়েছিল, ওই নবী আমার আল্লাহর বাড়িতে গিয়েও কিন্তু উম্মতকে বলে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ তাআলা উম্মতের ফিকির মায়ার নবীর মধ্যে ছিল। আল্লাহর নবী বিদায় বেলায় বললেন, ও আল্লাহ, আমাকে তুমি এত মহাব্বত করো, এত ভালোবাসো, পৃথিবীর কোন নবী রাসূলদেরকে তুমি তোমার বাড়িতে আনো নাই। আল্লাহ, তুমি আমাকে মহাব্বত করে ভালোবেসে ও আল্লাহ তোমার বাড়িতে মেহমান করিয়ে আনলা।